স্কেলার রাশি ও ভেক্টর রাশি বলছে কোনটি স্কেলার রাশি? বেগ কি একটা ভেক্টর রাশি, তার মানে এটা হবে না। সরণ কি একটা ভেক্টর রাশি, তার মানে এটাও হচ্ছে না। ত্বরণ কি একটা ভেক্টর রাশি, তার মানে এটা হচ্ছে না। দ্রুতি হচ্ছে আমাদের কি স্কেলার রাশি, তার মানে আনসার কোনটা? খ নাম্বার। সিমিলার নিচেরটা দেখো 2 নাম্বার। নিচের কোনটি স্কেলার রাশি? বল হচ্ছে ভেক্টর রাশি, তার মানে এটা হবে না। বেগ ভেক্টর রাশি, এটাও হচ্ছে না। ত্বরণ কি রাশি? ভেক্টর রাশি, এটাও হচ্ছে না। কাজটা হচ্ছে আমাদের কি? স্কেলার রাশি। এরপরে বলছে দেখো, একটি বস্তু 5 মিটার উত্তর দিকে যায়, কথাটি কোন রাশি প্রকাশ করে? দেখো 5 মানে হচ্ছে মান, এবং উত্তর দিকে যায়, তাহলে মান এবং দিক দুইটা আছে, মান এবং দিক থাকলে তাকে কি বলে? ভেক্টর রাশি। 4 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোনটি স্কেলার রাশি? তড়িৎতীব্রতা একটা হচ্ছে ভেক্টর রাশি, তার মানে এটা হচ্ছে না। ওজন একটা হচ্ছে ভেক্টর রাশি, তার মানে এটা হচ্ছে না। ত্বরণ একটা ভেক্টর রাশি, তার মানে এটা হচ্ছে না। চাপ কি? স্কেলার রাশি। বুঝতে পারছো কি? পরের কোশ্চেন দেখো, সময় কি ধরনের রাশি? সময় স্কেলার রাশি কেন? এর শুধুমাত্র মান আছে, কোনো ধরনের দিক নাই। এরপরে বলছে কোনো বস্তু একটি বিন্দু থেকে 2 মিটার উত্তরে এবং 4 মিটার পূর্বে গেলে তার প্রকৃত সরণের মান কত? তো সুন্দর করে এই ধরনের কোশ্চেন থাকলে আমরা এরকম করে গ্রাফের মতো আঁকাই ফেলবো। এইটা হচ্ছে আমাদের কোন দিক? এটা হচ্ছে আমাদের পূর্ব দিক। এটা পূর্ব দিক, তাহলে এটা কি হবে? পশ্চিম দিক। এটা কোন দিক? দক্ষিণ দিক। এটা কোন দিক? উত্তর দিক। তাহলে এইবার প্রশ্ন বলছে দেখো, বলছে কোন বস্তু, কি বলছে? কোন বস্তু একটি বিন্দু থেকে 2 মিটার উত্তর দিকে, একটি বিন্দু বলতে যে এই বিন্দু থেকে 2 মিটার উত্তর দিকে, কোন দিকে? 2 মিটার উত্তর দিকে। ধরলাম 2 মিটার হচ্ছে এই যে পয়েন্ট, 2 মিটার কোন দিকে? উত্তর দিকে গেল, 2 মিটার উত্তর দিকে। এরপরে বলছে এবং 4 মিটার পূর্ব দিকে গেল। কয় মিটার? 4 মিটার। এখান থেকে হচ্ছে আবার কত? 4 মিটার পূর্ব দিকে গেল। কয় মিটার? 4 মিটার। কোন একটা নির্দিষ্ট বিন্দু থেকে, এই বিন্দু থেকে 2 মিটার কোন দিকে? উত্তর দিকে, এবং 4 মিটার পূর্ব দিকে গেল। তাহলে সরণের মান কি করে নাকি? একদম প্রথম বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত যে সরলরৈখিক দূরত্ব, সেটাকে বলা হচ্ছে সরণ। তাহলে এই জিনিসটার মান বের করতে হবে। এটাই মানে হচ্ছে কি? অতিভুজ। অতিভুজ সমান সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তার মানে 2 স্কয়ার প্লাস হচ্ছে 4 স্কয়ার। 2 স্কয়ার আর 4 স্কয়ার ক্যালকুলেশন করলে আমাদের থাকতেছে 4 প্লাস হচ্ছে 16, সব মিলে 20 থাকতেছে। কত? 20। তাহলে আনসার কত হবে? 20। দেখো আনসার 20 না, কারণ হচ্ছে অতিভুজের মান নির্ণয় করতে বলছে। কার মান? অতিভুজ। তার মানে এটার কি করতে হবে? রুট করতে হবে। রুট করলে 20টা যদি আমি রুট করি, তাহলে এভাবে লিখতে পারি যে 4 5 20। এভাবে লিখতে পারি। 4 এর রুট করলে হচ্ছে আমাদের কত হয়? 2, আর 5 এর রুট করলে হচ্ছে রুট ওভার 5। তাহলে ফাইনাল আনসার কত? 2 রুট ওভার 5। তাহলে আনসার কত হবে? 2 রুট ওভার 5। আমি কি বোঝাইতে পারলাম? পরের কোশ্চেন দেখো, বলছে ভেক্টর রাশির অপর নাম কি? অদিক রাশি মানে হচ্ছে যার দিক নাই। তাহলে ভেক্টর রাশির অবশ্যই দিক আছে, তার মানে এটা কি? হচ্ছে না। নির্দিষ্ট নির্দিক রাশি, কি রাশি? নির্দিক। নির্দিক মানে নির্দিষ্ট দিকে একটা রাশি। আর স্কেলার রাশি এটাও তো হচ্ছে না। ভেক্টর রাশির অপর নাম হচ্ছে সদিক রাশি। কি রাশি? সদিক রাশি। মনে থাকবে? পরের কোশ্চেন দেখো, ও এ সমান সমান এ এবং ও বি সমান সমান বি, এসি সমান সমান বিসি হলে ও সি এর মান কত? এইবার আসো আমরা কিছু বেসিক শিখে আসি, ভেক্টরের কিছু বেসিক। তাহলে ভেক্টরের বেসিকগুলো হচ্ছে ভেক্টরের যোজন। ফার্স্টে আমরা শিখবো হচ্ছে ভেক্টর যোজন। ভেক্টর যোজন। ভেক্টর ভেক্টর যোজন নাম থেকে বুঝতেই পারতেছি এটা ভেক্টর যোজন মানে হচ্ছে ভেক্টর যোগ করা। ভেক্টরে কি থাকবে? মান অধিক থাকবে। ধরো এটা হচ্ছে একটা ভেক্টর এ ভেক্টর, আর একটা ভেক্টর নিলাম
এটা ধরো হচ্ছে আমাদের কি ভেক্টর, বি ভেক্টর। তাহলে ভেক্টরের যোগ করতে হয়, প্রথমে যে ভেক্টরটা আছে ওরা ধরো ওই ভেক্টরটা বসায় দেব, এই যে ভেক্টর বসায় দিলাম। এখন পরবর্তী যে ভেক্টরটা আছে সেই ভেক্টরটা হচ্ছে প্রথম দেখো ভেক্টরে হচ্ছে দুইটা প্রান্ত থাকে, দুইটা প্রান্ত আছে, কয়টা প্রান্ত, দুইটা প্রান্ত। এইটা হচ্ছে আমাদের সেই প্রথম প্রান্ত, এটা হচ্ছে প্রথম প্রান্ত, এটা হচ্ছে শেষ প্রান্ত। তো যখন আমরা হচ্ছে ভেক্টরের যোজন করতে যাবো তখন প্রথম ভেক্টরকে হচ্ছে ওরা ধরা বসাই দিব, দ্বিতীয় ভেক্টরকে হচ্ছে উম, দ্বিতীয় ভেক্টরের শেষ প্রথম মাথা, প্রথম ভেক্টরের শেষ মাথা দ্বিতীয় ভেক্টরের প্রথম মাথা বসাই দেবো। কিরকম, দ্বিতীয় ভেক্টরটা ছিল কি এই যে এরকম, এটা দ্বিতীয় ভেক্টর, এই দ্বিতীয় ভেক্টরের মান কত ছিল বি ভেক্টর। তাহলে দেখো এই যে বি ভেক্টর, এই দুটো ভেক্টর কি করতে চাই আমরা, যোগ করতে চাই। যোগ করতে চাইলে আমাদের কি করতে হবে, দেখো একই ক্রমে সূচিত, এ আর বি ভেক্টর একই ক্রমে সূচিত। এখন প্রশ্ন হচ্ছে যে একই ক্রমে সূচিত কি, সেটা বুঝি নাই। একই ক্রমে সূচিত মানে হচ্ছে চলার পথটা আমাদের কি থাকবে, সেম থাকবে, কন্টিনিউয়াস থাকবে। তাহলে দেখো ফার্স্টে এখানে আসছি, তারপর এখান থেকে আবার কি এইদিকে যাচ্ছি, চলার পথ কি কন্টিনিউয়াসলি চলতেছে। দেখো তাহলে এই যে টোটাল জিনিসটা আমি এখান থেকে এখানে আসছি, এখান থেকে আবার এই জায়গায় গেছি। এখন আমি যদি বলতাম যে না আমি এখান থেকে আবার ডিরেক্টলি এই জায়গায় যাই, তাহলে কোনো প্রবলেম আছে, কোনো প্রবলেম নাই। ধরো এই ভেক্টরটাকে আমি সি ভেক্টর হিসেবে প্রকাশ করলাম, তাহলে ফাইনালি বলতে পারি এইখান থেকে এইখানে যাওয়া, তার মানে এ ভেক্টর প্লাস হচ্ছে বি ভেক্টর, এর সমান সমান আমি বলতে পারি হচ্ছে সি ভেক্টর। কারণ এইখান থেকে এইখানে আসছি, তারপরে এখানে গেছি, তার মানে এইখান থেকে শুরু করে এইখানে যাওয়া যে কথা, এইখান থেকে ডিরেক্টলি এখানে যাওয়া একই কথা। তো এই টোটাল জিনিসটাই বলা হচ্ছে ভেক্টরের যোজন। আমি কি বোঝাতে পারলাম, কথা কি ক্লিয়ার? তাহলে ভেক্টরের যোজন মানে হচ্ছে যোগ, এরপরে শিখবো হচ্ছে ভেক্টরের বিয়োজন। কি শিখবো, ভেক্টরের বিয়োজন। তাহলে চলো ভেক্টরের বিয়োজনটা শিখি। ভেক্টরের বিয়োজন, তাহলে ভেক্টরের বিয়োজন যখন শিখবা, দেখো সিমিলারলি ওই আগের মতো করেই চিন্তা করি। এ একটা ভেক্টর, সিমিলারলি বি একটা ভেক্টর। যখন ভেক্টরের যোগ করতে চাইছিলাম তখন আমাদের কি করছিলাম, প্রথম যে ভেক্টরটা ছিল সেটা ওরা ধরা বসাই দিছিলাম। এখন যেহেতু হচ্ছে আমরা বিয়োগ করবো, বিয়োগ করলে আমাদের কি দরকার, একটা বিপরীত ভেক্টর দরকার। এই বি ভেক্টরের বিপরীত ভেক্টরটা মাইনাস বি ভেক্টর, তাহলে মাইনাস বি ভেক্টরটা হবে হচ্ছে এরকম উল্টা। তাহলে ভেক্টরের যোজন যখন করছিলাম তখন কি বলছিলাম যে প্রথম ভেক্টরের শেষ মাথা পরের ভেক্টরের প্রথম মাথা, তাহলে পরের ভেক্টরের প্রথম মাথা, তার মানে এই ভেক্টরটা আমি অ্যাড করলাম, এই ভেক্টরটা কি ভেক্টর, মাইনাস বি ভেক্টর। সিমিলারলি একইভাবে দেখো এইখান থেকে হচ্ছে আমি এইখানে আসতেছি, এইখান থেকে এইখানে আসতেছি, আমি সোজাসুজি যদি এইখানে যেতে চাই, এইটা হচ্ছে আমাদের কি ভেক্টর, সি ভেক্টর। তাহলে সি ভেক্টর সমান সমান সিমিলারলি যোজনের মতো আমরা বলতে পারবো, যোজন জাস্ট যোজন করে দেবো, এ ভেক্টর প্লাস মাইনাস দিয়া হচ্ছে কি ভেক্টর আমাদের, বি ভেক্টর। সিমিলারলি এবার যদি ক্যালকুলেশনটা করি তাহলে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। বোঝা গেছে কি, ভেক্টরের বিয়োজন কি বোঝা গেছে, ক্লিয়ার? তাহলে এইবার চলো আমরা পরের দেখি। এদিকে হচ্ছে আমরা ভেক্টরের যোজন পড়তে যোজন শিখলাম। এরপরে আমাদের আরো একটা টপিক শিখতে হবে, ভেক্টরের ত্রিভুজ সূত্র। কি সূত্র, ত্রিভুজ সূত্র। ভেক্টরের ত্রিভুজ সূত্র কিরকম, এরকম করে এ বি সি একটা ত্রিভুজ আঁকায় ফেললাম, এ বি সি। এই ভেক্টরটার মান বললাম হচ্ছে কি ভেক্টর, এ ভেক্টর। এই ভেক্টরটার নাম বললাম হচ্ছে বি ভেক্টর, এই ভেক্টরটার নাম বললাম হচ্ছে
সি ভেক্টর। সিমিলারলি দেখো একই ক্রমে সূচিত কিনা, চলার পথ একই কিনা। দেখো এইখান থেকে যাচ্ছি আবার এইদিকে যাচ্ছি, তাহলে আর এইখান থেকে ডিরেক্টলি এই জায়গায় যাচ্ছি। এই জিনিসটা আমরা দুজন থেকেই শিখে আসছি। তাহলে ওই একই জিনিসটাই হচ্ছে, ওটাই হচ্ছে আমাদের কি সূত্র? ত্রিভুজ সূত্র। মানে একটা ত্রিভুজ, মানে ত্রিভুজের সন্নিহিত বাহু বরাবর দুইটা যদি বাহু বরাবর ভেক্টর সূচিত থাকে একই ক্রমে, তাদের যোগফল বিপরীত ক্রমে সূচিত যে বাহুটা থাকবে, দেখো এটা কি বিপরীত ক্রমে না? তাহলে বিপরীত ক্রমে সূচিত বাহুর যোগফলের সমান। তার মানে সি ভেক্টর সমান সমান এ ভেক্টর প্লাস হচ্ছে বি ভেক্টর। একই সূত্র। 8 নম্বর কোশ্চেনটা থাকুক। এরপরে বলছে হচ্ছে 9 নম্বর কোশ্চেন, কার মান নির্ণয় করতে বলছে? এসি এর মান নির্ণয় করতে বলছে। কার মান? এসি। এ সি, এই অংশটুকুর মান নির্ণয় করতে বলছে, এসি ভেক্টরের মান নির্ণয় করতে বলছে। দেখো এই অংশটুকুর মান বলে দিচ্ছে কত আমাদের? 2a। আর এই অংশটুকুর মান হচ্ছে বি। তাহলে এই অংশটুকুর মান হচ্ছে আমাদের বি, এই অংশটুকুর মান 2a। বোঝার চেষ্টা করো। এই যে অংশটুকু, এই অংশটুকু, এই অংশটুকুর মান হচ্ছে 2a, এই অংশটুকুর মান 2a। আর এইখান থেকে এই অংশটুকুর মান হচ্ছে আমাদের বি। তাহলে টোটাল এসি ভেক্টর সমান সমান বলতে পারবো হচ্ছে 2a ভেক্টর প্লাস হচ্ছে বি ভেক্টর। তার মানে 2a ভেক্টর 2b ভেক্টর। বুঝতে পারছো কি? এরপরে বলছে যে উএ সমান সমান এ এবং উবি সমান সমান বি হলে এ বি সমান সমান কত? তাহলে দেখো যদি একটা চিত্র আঁকানোর চেষ্টা করি, এটা হচ্ছে আমাদের সেই মূল বিন্দু। তাহলে মূল বিন্দু থেকে এটা হচ্ছে আমাদের উ এ, এই মূল বিন্দু থেকে এটা হচ্ছে আমাদের উ বি। বলছে যে উ এ সমান সমান এ ভেক্টর, উ এ সমান সমান কত ভেক্টর? এ ভেক্টর। এবং উ বি সমান সমান বি ভেক্টর। উ বি সমান সমান কি ভেক্টর? বি ভেক্টর। বের করতে বলছে হচ্ছে এ বি ভেক্টর সমান সমান হোয়াট? এই ভেক্টরটা নির্ণয় করতে বলছে, এই যে এই ভেক্টরটা এ বি ভেক্টর। তাহলে এ বি ভেক্টর নির্ণয় করতে বলছে। তাহলে দেখো উ এ এবং উ বি, এই যে উ এ ভেক্টর উ বি ভেক্টর একই ক্রমে সূচিত, উ এ আর এ বি একই ক্রমে সূচিত, আর উ বি কি তার বিপরীত ক্রমে সূচিত। তাহলে ভেক্টরের ত্রিভুজ সূত্র থেকে আমরা কি জানি? যে একই ক্রমে সূচিত দুইটা বাহুর যোগফল। তার মানে এইখানে বলতে পারতেছি আমরা উ এ ভেক্টর প্লাস উ বি ভেক্টর ইকুয়াল টু, সরি এ বি ভেক্টর, উ এ ভেক্টর প্লাস হচ্ছে এ বি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে উ বি ভেক্টর। এই যে আবার বোঝার চেষ্টা করো, প্রথম থেকে আমি আবার বলতেছি। একটা চিত্র আঁকাইলাম, বলছে যে উ এ সমান সমান এই ভেক্টর, এই যে উ এ ভেক্টর আমরা নিলাম, এই ভেক্টরটার মান বলে দিছে হচ্ছে এ। এরপরে বলছে যে উ বি সমান সমান বি ভেক্টর, এই যে উ বি সমান সমান কি ভেক্টর? বি ভেক্টর। এর মান বলে দিচ্ছে বি ভেক্টর। বের করতে বলছে আমাদের এ বি ভেক্টর, এই ভেক্টরটা সমান সমান কত? আমরা ভেক্টরের ত্রিভুজ সূত্র থেকে জানি যে একই ক্রমে সূচিত কোনো ত্রিভুজের দুই বাহুর যোগফল বিপরীত ক্রমে সূচিত বাহুর যোগফলের সমান। তার মানে মানে উ এ ভেক্টর প্লাস হচ্ছে এ বি ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর হবে। আর উ এ ভেক্টর এই অংশটুকুর মান কত দেওয়া ছিল? এ ভেক্টর। আর এ বি ভেক্টরের মানটাই তো আমাদের বের করতে হবে। দেখো এ বি ভেক্টর সমান সমান কত? তাহলে এ বি ভেক্টর সমান সমান উ বি ভেক্টরের মান কত দেওয়া ছিল? বি ভেক্টর। তাহলে অতএব এ বি ভেক্টর সমান সমান বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। কথা কি বোঝা গেছে? তাহলে আনসার কোনটা হবে? খ নাম্বার। ক্লিয়ার? পরের কোশ্চেন দেখো, কোন রেখাংশের এক প্রান্তে আদিবিন্দু এবং অপর প্রান্তে অন্তবিন্দু হিসাব করলে ওই নির্দিষ্ট রেখাকে কি বলে? দিক নির্দেশক। কি বলে? দিক নির্দেশক।
পরের কোশ্চেন দেখো, কোনো ভেক্টর রাশির আদিবিন্দু পি এবং অন্তবিন্দু কিউ হলে দিক নির্দেশক রেখাংশ নিচের কোনটি? দেখো বোঝার চেষ্টা করো, যদি চিত্র আঁকাই। একটি বিন্দু আদি বিন্দু পি। চিত্র আঁকানোর চেষ্টা করলে আদিবিন্দু, এই যে এই বিন্দুর হচ্ছে মূলবিন্দু, মূলবিন্দু মানে হচ্ছে আদিবিন্দু, শুরুর একদম বিন্দু। এই আদিবিন্দু, সেই আদিবিন্দুকে বলছে হচ্ছে কত? পি বিন্দু। এবং অন্তবিন্দু কিউ হলে, ধরো একটা বিন্দু এর ভিতরে আছে হচ্ছে কিউ, অন্তবিন্দু কিউ এবং হলে দিক নির্দেশক রেখাংশ, তাহলে এই যে এখান থেকে এই যে রেখাংশটুকু কিউ পর্যন্ত রেখাংশ, এই রেখাংশটুকু কি বলে, কি দ্বারা প্রকাশ করা হয়? তাহলে পি কিউ ভেক্টর দ্বারা প্রকাশ করা হবে। PQ ভেক্টর। বুঝতে পারছো কি? তাহলে আনসার কি হবে? PQ। পি কিউ। দিক নির্দেশক রেখাংশের অপর নাম কি? দিক নির্দেশক রেখাংশের অপর নাম হচ্ছে জ্যামিতিক ভেক্টর। পরের কোশ্চেন দেখো কি বলছে, 5a মাইনাস হচ্ছে 3q, 5a মাইনাস হচ্ছে 3q, 5a মাইনাস 3q এর কি ভেক্টর? বিপরীত ভেক্টর। তাহলে বিপরীত ভেক্টর যখন হচ্ছে আমরা নির্ণয় করি, জাস্ট একটা মাইনাস বসিয়ে দিই। তাহলে 5p মাইনাস 3q এটার বিপরীত ভেক্টর, সামনে একটা মাইনাস বসিয়ে দেবো। বুঝাইতে পারলাম? তাহলে কি হবে? মাইনাস 5p প্লাস হচ্ছে 3q, তাহলে মাইনাস 5p প্লাস 3q, 3q মাইনাস হচ্ছে 5p। এই যে ঘ নাম্বারটা হচ্ছে আনসার। আমি কি বোঝাতে পারলাম? হুম। এরপরে বলছে 3a মাইনাস 2b সমান্তরাল ভেক্টর হলে, সমান্তরাল ভেক্টর হচ্ছে বিপরীত ভেক্টর। সমান্তরাল ভেক্টর বললেও এর সমান্তরাল ভেক্টর কোনটি? সমান্তরাল ভেক্টর বললে আমরা কি বের করে ফেলবো? বিপরীত ভেক্টর বের করবো। সমান্তরাল ভেক্টর বললেই কি বলবো? বিপরীত ভেক্টর। তাহলে 3a মাইনাস কত আমাদের 2b, যেহেতু বিপরীত ভেক্টর বের করবো তার মানে কি সামনে একটা মাইনাস দেবো। তাহলে মাইনাস দিলে মাইনাস 3a প্লাস 2b। তাহলে আনসার কোনটা আছে? মাইনাস 3a প্লাস 2b, খ নাম্বারটা। বুঝতে পারছো কি? সিমিলার 16 নম্বর কোশ্চেন বলছে ইউ ভেক্টর সমান সমান যদি ভি ভেক্টর হয় এবং ভি ভেক্টর সমান সমান ডাব্লিউ ভেক্টর হয়, তাহলে ইউ সমান সমান কি? ভি। আবার ভি সমান সমান ডাব্লিউ, তার মানে কি ডাব্লিউ সমান সমান ভি বলতে পারবো না? বলতে পারবো? তাহলে ডাব্লিউ সমান সমান ইউ ভেক্টর। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছো? পরের লাইনে দেখ, পরে 17 নম্বর কোশ্চেনটা কি বলছে, এটা একটা ভেক্টর, কি ভেক্টর? এই ভেক্টরটা পি ভেক্টর। আবার এখানে আরেকটা ভেক্টর দেওয়া আছে, এটা কি ভেক্টর? কিউ ভেক্টর। দেখো এটা সমান সমানই বলেছে কত ভেক্টর? পি ভেক্টর। যেহেতু সমান ভেক্টর, সমান সমান, তাহলে এই জন্য কি বলবো আমাদের? সমান ভেক্টর। কথা কি বুঝতে পারছো? ক্লিয়ার? বলছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে কোনটা সঠিক? তো সুন্দর করে আমরা একটা এবিসি ত্রিভুজ আঁকাই ফেলি। এ বি সি, বলছিলাম যে একই ক্রমে সূচিত, তাহলে এই দিক বরাবর আর এই দিক বরাবর যে ভেক্টরটা হবে একই ক্রমে সূচিত, সেটা তো তার কি হবে? বিপরীত দিকে। তার মানে এসি সমান সমান কি বলতে পারবো আমরা? এসি ভেক্টর সমান সমান বলতে পারবো হচ্ছে এ বি ভেক্টর প্লাস হচ্ছে বিসি ভেক্টর। আমি কি বুঝাতে পারলাম? এখন প্রশ্নে আমাদের কি কি দেওয়া আছে? প্রশ্নে দেওয়া আছে দেখো এরকম কি আছে, এ বি প্লাস হচ্ছে বিসি, এ বি আছে, বিসি আছে, প্লাস দিয়ে এসি দিছে। প্লাস দিয়ে তো এসি হবে না, তার মানে এটা কি হবে? হবে না। এটা হওয়ার কোনো চান্স আছে? এটাও হচ্ছে না। এইটা হওয়ার চান্স আছে? এইটাও নাই। দেখো এখন এই যে এসি ভেক্টরটা আছে, এসি ভেক্টরের বিপরীত ভেক্টর, তাহলে মাইনাস সি এ ভেক্টর, কি ভেক্টর? মাইনাস, এই ভেক্টরের বিপরীত ভেক্টর হচ্ছে মাইনাস সি এ ভেক্টর। তাহলে সি এর পরিবর্তে কি লিখতে পারবো? মাইনাস
সিএ এখানে বিপরীত ভেক্টর সমান সমান এবি ভেক্টর প্লাস হচ্ছে বিসি ভেক্টর। তাহলে এই যে সিএ ভেক্টর যদি ওই পাশে নিয়ে যাই তাহলে ফাইনালি আমরা লিখতে পারি অতএব এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়াল সরি এটার ওই পাশে নিয়ে যেতেছে তার মানে কি হইতেছে প্লাস হইতেছে, তার মানে ওই পাশে নিয়ে গেলে এটা প্লাস হইতেছে প্লাস সিএ ভেক্টর ইকুয়াল 0। তাহলে দেখো এই যে এইটাই হচ্ছে আমাদের খ নম্বর অপশন। অপশনে আমাদের এরকম ভাবে আজকে দেখে হচ্ছে এই এসি ভেক্টর যেটা ছিল এসি ভেক্টরের বিপরীত ভেক্টর আমরা লিখছি। আমি কি বুঝাইতে পারলাম? পরের কোশ্চেন দেখো, বলছে ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? ডিইএফ। তুমি যে কোনো ভাবে ত্রিভুজ অঙ্কন করো ওটা কোনো বিষয় না। ডি তাহলে হচ্ছে ডি ই এফ, তাহলে একই পথে সূচিত বা একই ক্রমে সূচিত, তাহলে প্রথম দুটো একই ক্রমে সূচিত দিলে পরটা কি হবে তার বিপরীত ক্রমে সূচিত, তার মানে এরকম হবে। তার মানে এখান থেকে বলতে পারি যে ডিই ভেক্টর প্লাস হচ্ছে ইএফ ভেক্টর ইকুয়াল টু ডিএফ ভেক্টর। কথা কি ক্লিয়ার? দেখো প্রশ্নে আমাদের এরকম আছে কিনা যে ডিই ভেক্টর প্লাস হচ্ছে ইএফ ভেক্টর, ডি ভেক্টর ইএফ ভেক্টর এটা আছে, তারপরে ফাইনালি আমাদের কি লেখা ডিএফ ভেক্টর, কি ভেক্টর? ডিএফ ভেক্টর, কিন্তু এখানে আছে কি এফ ডি ভেক্টর, হবে এটা? তো এটা বাদ। ডিই ভেক্টর আর একটা হচ্ছে ডিএফ ভেক্টর, পর হচ্ছে কি ইএফ ভেক্টর, এটা কি হচ্ছে? এইটা হচ্ছে বাদ। তাহলে পরেরটা দেখো এফই ভেক্টর, কি ভেক্টর? এফই ভেক্টর আর হচ্ছে ইডি ভেক্টর প্লাস এফডি ভেক্টর ইকুয়াল 0। এফডি ভেক্টর এটা ইকুয়াল 0 হয় কিনা তুমি দেখো, ডিই আর হচ্ছে ইএফ এই ভেক্টরটা যদি থাকে, এই ভেক্টরের বিপরীত ভেক্টর মানটা যদি আমরা বের করি, কোন ভেক্টরে? এই ভেক্টরের বিপরীত ভেক্টর, তার মানে থাকতেছে আমাদের ডিই ভেক্টর প্লাস হচ্ছে ইএফ ভেক্টর সমান সমান হচ্ছে মাইনাস এফ ডি ভেক্টর। বলতে পারি কিনা বলো? এখন এইটারে জাস্ট সমীকরণ এই পাশে নিয়ে যাবো, এই পাশে যদি নিয়ে যাই তাহলে আমাদের কি থাকতেছে? থাকতেছে যে ডিই ভেক্টর প্লাস হচ্ছে ইএফ ভেক্টর প্লাস এফ ডি ভেক্টর ইকুয়াল 0। তাহলে এটা কি আছে অপশনে? এই যে এফ ডি ভেক্টর ঘ নম্বর অপশন। বুঝতে পারছো কি? বুঝতে পারছো কি? ক্লিয়ার? পরের কোশ্চেন দেখো 21 নম্বর কোশ্চেন, পি কিউ আর এস একটা কি ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়ামের পিএস এর মধ্যবিন্দু হচ্ছে সি, কিউ আর এর মধ্যবিন্দু হচ্ছে ডি, বলছে হচ্ছে আমাদের বের করতে হবে সিডি, এই যে এই অংশটুকুর মান নির্ণয় করতে হবে। এরকম যদি বলে সুন্দরভাবে একটু মুখস্থ রাখবা, তাহলে হাফ অফ এই যে সমান্তরাল যে বাহুগুলো আছে সমান্তরাল বাহুগুলার যোগফল, তাহলে হাফ অফ পি কিউ প্লাস হচ্ছে এস আর, তাহলে সমান্তরাল বাহুদের যোগফল। ঠিক আছে, সমান্তরাল বাহুদের যোগফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল কোন জায়গায় আছে? ঘ নম্বর অপশন আছে। ক্লিয়ার? পরের কোশ্চেন দেখো, এই টাইপ কোশ্চেন কিছু কোশ্চেন বলছে ডিএফ ভেক্টরের মান কত, কি ভেক্টরের মান? ডিএফ ভেক্টর। ডিএফ ভেক্টর কোনটা? এইটা দেখো, এই দুটো কি একই ক্রমে সূচিত, এটা কি বিপরীত ক্রমে সূচিত, তার মানে ডিএফ প্লাস হচ্ছে এফই ইকুয়াল টু হচ্ছে এটা কি ডিই, কি ভেক্টর? ডিই ভেক্টর। বুঝতে পারছো কি? কথা কি ক্লিয়ার?
তাই যদি হয় তাহলে বলছে হচ্ছে ডিএফ ভেক্টর, কি ভেক্টর? ডিএফ ইকুয়াল টু তাহলে ডিএফ ভেক্টর ডি মাইনাস এফি এফই। তাহলে ডিএফ ভেক্টর সমান সমান ডিএফ ভেক্টর সমান সমান ডিই ডিই মাইনাস এফি মাইনাস এফই ভেক্টর। এফই ভেক্টরেই হচ্ছে এফই ভেক্টরেই যদি এফই ভেক্টরের বিপরীত ভেক্টরটা আমরা লিখতাম, কার ভেক্টর? এফই ভেক্টরের বিপরীত ভেক্টর লিখলে আমরা কি হইতো? ইএফ ইএফ হইতো না? তাহলে ডিএফ ভেক্টর সমান সমান বলতে পারি যে ডি ভেক্টর প্লাস হচ্ছে ইএফ ভেক্টর। বুঝতে পারছো? তাহলে কোনটা হবে আমাদের? খ নম্বর। ক্লিয়ার? এই পর্যন্ত বুঝতে কোনো প্রবলেম আছে? পরের কোশ্চেন দেখো, 24 নাম্বার বলছে যে উ বি বি এ এবং এ ইউ সমান সমান কত? তাহলে দেখো এই যে উ বি বি এ এটা কি একই ক্রমে সূচিত, আর এ ইউ বিপরীত ক্রমে সূচিত। তাহলে এইখান থেকে আমরা বলতেই পারি যে হচ্ছে উ বি ভেক্টর প্লাস হচ্ছে বি এ ভেক্টর ইকুয়াল টু এ ইউ ভেক্টর। এখন আমাদের বের করতে বলছে যে উ বি ভেক্টর বি এ ভেক্টর আর এ ইউ ভেক্টর সমান সমান কত? তাহলে প্লাস এ ইউ ভেক্টর যেহেতু লাগবে, এই ভেক্টরটাকেই যদি হচ্ছে আমরা বিপরীত ভেক্টরটা করি, তাহলে দেখো এখানে থাকতেছে উ বি ভেক্টর প্লাস বি ভেক্টর বি এ ভেক্টর প্লাস ইকুয়াল মাইনাস উ এ ভেক্টর বলতে পারি। তাহলে পরের লাইনে তাহলে উ বি ভেক্টর প্লাস বি এ ভেক্টর প্লাস প্লাস ওয়ে ভেক্টর উ এ ভেক্টর ইকুয়াল টু 0 ইকুয়াল টু 0। তাহলে কি মান লাগবো? 0 হইতে হবে। তাহলে দেখো আমাদের অপশনে কি কোনো 0 আছে? না 0 তো 0 নাই, কোনো অপশনে আমাদের 0 নাই। তাহলে দেখো এই যে এ ইউ ভেক্টর যেটা, এটার বিপরীত ভেক্টরই তো হচ্ছে আবার এই অংশটুকুর পরিবর্তে এভাবে লিখতে পারতাম যে এ ইউ ভেক্টর মাইনাস দিয়ে এই উ এর কি বলতে পারতাম যে এ ইউ ভেক্টর, এই অংশটুকুরে এ বলতে পারতাম। তাহলে এটা কাটা, তাহলে এটা ইকুয়াল 0। তাহলে আনসার কোনটা হইতো? ঘ নাম্বার। ক্লিয়ার? কঠিন বুঝলাম না কিন্তু। একবার প্র্যাকটিস করলেই হয়ে যাবে। 25 নাম্বার দেখো এ বি বি সি একই ক্রমে সূচিত। তাহলে এ বি বলতে পারো যে এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর বিসি ভেক্টর ইকুয়াল টু এসি ভেক্টর। আমাদের বলছে নিচের কোনটা সঠিক? এই এসি ভেক্টরের পরিবর্তে আবার কি লিখতে পারি? সি এ লিখতে পারি। এই টাইপের কোনো অপশন আমাদের এখানে নাই। তাহলে এ বি ভেক্টর ইকুয়াল টু বিসি ভেক্টর ইকুয়াল টু এসি ভেক্টর, ক নম্বর অপশন হুবহুব দেওয়া আছে, তার মানে এটাই আনসার। ক্লিয়ার? সামান্তরিক সূত্র, যদিও এটা শেখায়নি, সামান্তরিক সূত্র হচ্ছে ওয়ান কাইন্ড অফ ত্রিভুজ সূত্র। দেখো এই অংশটুকু এই যে ই এফ জি ত্রিভুজ ই এফ জি এর একটা ত্রিভুজ। এই ত্রিভুজে দেখো ই এফ আর হচ্ছে এফ জি একই ক্রমে সূচিত কিনা? জি ইজি, ঠিক আছে। তো সিমিলারলি এইভাবে কোশ্চেনটা সলভ করলেই দেখবা যে হচ্ছে আনসার বেরিয়ে যেতেছে গ নম্বর, আর আশা করা যায়। পরের কোশ্চেনটাও দেখো ওই একই টাইপের কোশ্চেন। সমান্তরিকের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য? কোনটা হবে? এ বি বিসি সমান সমান কত হবে? এসি।
কি হবে? এই এবি ভেক্টর তারপরে বিসি ভেক্টর ইকুয়াল টু এসি ভেক্টর। দেয় না এটা। এটা এই জায়গায় কোন অপশনে কি আছে? হ্যাঁ নাই। দেখো এই যে বিসি যেটা সমান্তরাল বাহু, তাহলে এই বাহু আর এই বাহু সমান না? হ্যাঁ তাহলে বিসি এর পরিবর্তে কত বলতে পারবো? এডি বলতে পারবো। হুম, তাহলে এডি ভেক্টর আর এখানে কি ছিল? এবি ভেক্টর হুম, প্লাস এডি ভেক্টর ইকুয়াল টু এসে, এসি ভেক্টর আছে। হুম, কত? খ। খ, বুঝতে পারছো কি? হুম, ক্লিয়ার? হ্যাঁ। 28 নাম্বার। 28 নম্বরে ইকুয়াল টু 0 শূন্য হবে। দেখো অপশনে দুইটা এটাও শূন্য দেওয়া আছে, এটাও শূন্য দেওয়া আছে, তাহলে আমি কোনটা নেব? ভেক্টর দিয়েছে কি? শূন্য নিচে যেটা ভেক্টর দেওয়া থাকবে, যেহেতু আমরা ভেক্টর করতেছি এইটাও সঠিক এইটাও সঠিক, হ্যাঁ কিন্তু যেহেতু আমরা ভেক্টর করতেছি তাই এর জন্য এটা একটু বেশি সঠিক, এই জন্য ঘ নাম্বারটা আনসার নেব। হ্যাঁ ক্লিয়ার? হুম, এই পর্যন্ত বুঝতে পারছি? হুম, সামান্তরিকের বিপরীত বাহু বরাবর দুটি ভেক্টর ইউ এবং ভি ক্রিয়াশীল হলে তাদের লব্ধি হচ্ছে ইউ থেকে ভি মাইনাস করতে হয়, পরে মাইনাস করে ড্যাশ দিছে কি? মানে পার্থক্য করতে হয়, মাইনাসে ওইটা মডুলাস অফ ইউ থেকে হচ্ছে কি করতে হয় আমাদের? মডুলাস অফ ভি করতে হয়। এটার একটা প্রুফ আছে, সো প্রুফ দেখার দরকার নেই, আপাতত জাস্ট এইটুকুই মাথায় রাখো। পি কিউ আর ত্রিভুজ হলে নিচের কোনটি ভেক্টরের বিয়োগের ত্রিভুজ বিধি নির্দেশ করে? ভেক্টরের বিয়োগের ত্রিভুজ বিধি আমরা অলরেডি শিখে ফেলছি। আমরা একটা ত্রিভুজ পি কিউ আর আঁকায় ফেলি। ত্রিভুজ কি বার আগে ত্রিভুজ পি কিউ আর, এই যে পি কি বার কিউ আর, এখান থেকে আমি দিতে থাকি যদি একই ক্রমে সূচিত হইলে পরটা কি তার বিপরীত ক্রমে হবে, এরকম হবে নাকি? পি কিউ প্লাস তাহলে পি কিউ প্লাস হচ্ছে কিউ আর কিউ আর ইকুয়াল টু হচ্ছে পি আর। পি আর হ্যাঁ কেমন পি আর? পি আর এখন পি আর এর পরিবর্তে কি বলতে পারবো আমরা? মাইনাস আর পি বলতে পারবো। বলতে পারবো কিনা বলো? তো আমাদের অপশন কি কি দেওয়া আছে, আমাদের অপশনগুলো একটু তাকাইতে হবে। দেখো এই যে এইটারই আবার আমরা কি বলতে পারতাম? এই ভেক্টরটারই কি বলতে পারতাম বলো? মাইনাস আর কিউ ভেক্টর বলতে পারতাম। আর কি হ্যাঁ এইটারে হচ্ছে যদি পি কিউ ভেক্টর বলি, মাইনাস আর কিউ ভেক্টর ইকুয়াল টু হচ্ছে পি আর ভেক্টর। তাহলে আর কিউ যদি এই পাশে পাঠিয়ে দিই তাহলে পি কিউ ভেক্টর সমান সমান কত হবে? পি আর ভেক্টর প্লাস কি আর ভেক্টর পি আর ভেক্টর প্লাস হচ্ছে আর কি আর কিউ ভেক্টর। কিন্তু অপশন কি আমাদের আছে? নাই। সবগুলোই দেখো যে এইখানে হচ্ছে পি কিউ ভেক্টর দেওয়া আছে, এইখানে হচ্ছে একটু পি কিউ ভেক্টর দেওয়া আছে, তাহলে আমরা পি কিউ সমান সমান কি হইতেছে আমাদের? আর পি ভেক্টর, আর একটা কি হইতেছে? আর পি ভেক্টর প্লাস হচ্ছে আর কিউ ভেক্টর। আমরা জাস্ট পি কিউ এর কথা চিন্তা করি, দেখি পি কিউ যেহেতু অপশনে দেওয়া আছে দুইটা, তাহলে আমরা ওই হিসাবে চিন্তা করি, তাহলে এটা কি হইতেছে আমাদের? আর কিউ ভেক্টর। কি ভেক্টর? আর আর কিউ ভেক্টর। এটার মাইনাস পি আর ভেক্টর বলতে, আর পি ভেক্টর বলতে পারবো না? হুম তারপর তাহলে দেখো এটা এই অপশনগুলো আছে কিনা, কয় নম্বরে? খ নম্বর। হ্যাঁ বুঝতে পারছো? হুম 31 নম্বর কোশ্চেন, চিত্রে পিকিউ যথাক্রমে পিউ কিউ যথাক্রমে বিডি ও এসি এর মধ্যবিন্দু, যেখানে এডি সমান্তরাল সিডি এবং এবি সমান সমান 5 সেন্টিমিটার, সিডি সমান সমান 7 সেন্টিমিটার, তাহলে পিকিউ এর মানে মান কত? এই যে চিত্রের পিকিউ এর মান নির্ণয় করতে বলছে, এই পিকিউ এর মান যখন আমরা নির্ণয় করতে করবো তাহলে সূত্র হিসেবে মনে রাখবো যে হাফ অফ সমান্তরাল বাহুদ্বয়ের বড় বাহু মাইনাস ছোট বাহু, বড় বাহু কোনটা আমাদের? সিডি।
বা ডিসি, তাহলে ডিসি বাহু মানে ডিসি সমান সমান কত ছিল আমাদের? সিডি সমান সমান কত? 7। তাহলে এই যে 7 মাইনাস ছোট বাহু কত ছিল? এই যে এবি, এর সমান সমান 5 তাহলে 2 1 ইন্টু এই যে এইখান থেকে যে পিক, সরি এইটাই হচ্ছে, আবার ইন্টু না, তাহলে 2 ইন্টু সব মিলে কত হচ্ছে? হাফ ইন্টু 2, কাটাকাটি করলে 1, তাহলে কত সেন্টিমিটার হবে? 1 সেন্টিমিটার। বুঝতে পারছো? হুম ক্লিয়ার? ক্লিয়ার 32 নম্বর, কোন ধরনের ভেক্টরের কোনো নির্দিষ্ট ধারক রেখা নেই? শূন্য ভেক্টরে। কোন ভেক্টরের? শূন্য ভেক্টরে। 33 নম্বর কোশ্চেন বলছে, দেখো ইউ সমান সমান এবি ভেক্টর, বি সমান সমান এসি ভেক্টর হলে ইউ মাইনাস ভি এর মান নির্ণয় করতে বলছে। তাহলে সুন্দর করে আমরা একটা এবিসি ত্রিভুজ আঁকাই ফেললেই আমাদের ভেক্টরটা ইজিলি আমরা বুঝে যাবো। সুন্দর করে এবিসি একটা ত্রিভুজ আঁকাই ফেলি, এ বি সি, এই বাহু একই ক্রমে সূচিত, তার বিপরীত ক্রমে সূচিত। তাহলে কি হবে? এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়াল টু এসি ভেক্টর। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ এটা তো এখন দেখো প্রশ্নে আমাদের এবি ভেক্টর সমান সমান কত দেওয়া ছিল? ইউ ইউ দেওয়া ছিল। তাহলে বসাই দেই ইউ ভেক্টর প্লাস বিসি ভেক্টরের মান দেওয়া ছিল কি? বিসি ভেক্টরের মান দেওয়া নেই। এসি ভেক্টরের মান নির্ণয় করতে হবে। কার মান? সরি, এসি ভেক্টরের মান দেওয়া আছে কি ভেক্টর? এসি ভেক্টর এই যে বিসি ভেক্টরটা থাকুক এই জায়গায়, আর এসি ভেক্টরের মান দেওয়া আছে কত? ভি কি ভেক্টর? ভি ভি ভেক্টর। তাহলে আমাদের বের করতে হবে যে ইউ মাইনাস ভি। তাহলে এই যে ভি ভেক্টরে যদি আমি এই পাশে নিয়ে আসি, তাহলে ইউ মাইনাস ইউ ভেক্টর ছিল মাইনাস ভি ভেক্টর সমান সমান এই বিসির যখন ওই পাশে নিয়ে যাবো, তাহলে এটা কি হয়ে যাবে আমাদের? মাইনাস বিসি ভেক্টর। কথা কি বুঝছো? তাহলে অপশনে কি আমাদের বের করতে বলছিল মাইনাস বিসি কি আছে কোথাও? না তাহলে এই ভেক্টরের মাইনাস বিসি ভেক্টরের বিপরীত ভেক্টর কি হবে? সিবি সিবি ভেক্টর। কথা কি বুঝতে পারছো? তাহলে এই অংশটুকু মানে হচ্ছে কত আমাদের? সিবি। তাহলে দেখো আছে কিনা অপশনে আমাদের সিবি, এই যে সিবি ভেক্টর। ক্লিয়ার? হ্যাঁ পরের কোশ্চেন দেখো, সিবি এর মান ও দিক কোন দিকে সিবি এর মান ও দিক সূচিত হয় কোনটি দ্বারা, সেটা বের করতে বলছে। কার মান? সিবি এর মান। তাহলে দেখো এই যে সিবি এর মান, সিমিলারলি ওই একই কোশ্চেন, সিবি এর দ্বারা কি বুঝেছে? ইউ ভেক্টর মাইনাস ভি ভেক্টর। তাহলে ইউ ভেক্টর মাইনাস ভি ভেক্টর কোন জায়গায় আছে? এই যে ঘ নাম্বার, ইউ ভেক্টর মাইনাস ভি ভেক্টর। বুঝতে পারছো কি? কথা কি ক্লিয়ার? পরে দেখো ভেক্টরের যুগের বিধি সমূহ। তাহলে এই যে 4a ভেক্টর, এই পাশে আছে কত? 4a ভেক্টর, কাটাকাটি দেবো গা। 7b ভেক্টর, এই পাশে 7b ভেক্টর, 5c ভেক্টর, 5c ভেক্টর। যুগের এইটি ভেক্টরের যুগের কোন বিধি নির্দেশ করে? তাহলে সংযোগ বিধি বলে। তাহলে কি বলে? সংযোগ বিধি বলে। পরের কোশ্চেন দেখো 36 নম্বর কোশ্চেন, উঠে নাই সবটুকু, পারবা আশা করা যায়। ত্রিভুজের সূত্র। কি সূত্র? ত্রিভুজের সূত্র। পরে 37 নম্বর কোশ্চেন দেখো, এবি ভেক্টর সমান সমান মডুলাস অফ এবি ভেক্টর সমান সমান এক্স হলে 3a ভেক্টর 3a অফ এবি ভেক্টর প্লাস 2 অফ বিএ ভেক্টর মডুলাস দেওয়ার পরে প্লাস 2 এর মান কত? এবি ভেক্টর সমান সমান কত বলছে? আমরা একটু এগুলো পরিষ্কার করে ফেলি। এবি ভেক্টর সমান সমান কত বলছে? এক্স। তাহলে মডুলাস অফ এবি ভেক্টর সমান সমান এক্স। আমাদের বের করতে বলছে মডুলাস অফ 3ab ভেক্টর প্লাস 2ba ভেক্টর মডুলাস, তাহলে প্লাস 2। তাহলে দেখো এটার বলতে পারি যে 3
এ বি ভেক্টর মাইনাস 2 অফ এ বি ভেক্টর, কারণ বিপরীত ভেক্টর, প্লাস 2। তিনটা এ বি ভেক্টর থেকে দুইটা এ বি ভেক্টর গেলে মডুলাস অফ এ বি ভেক্টর প্লাস 2। মডুলাস অফ এ বি ভেক্টর সমান সমান কত দেওয়া ছিল? এক্স। তাহলে এক্স প্লাস 2 আনসার হবে কত? এক্স প্লাস 2, ঘ নম্বর। ক্লিয়ার? 38 নম্বর কোশ্চেন বলছে, দেখো একটি ভেক্টর রাশি ইউ এবং এম বিলংস টু আর। ইউ ভেক্টরের দিকটা হচ্ছে এম ইউ এর দিক বরাবর হবে যদি আর মানে কি আমাদের রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার যদি আমি রিয়েল নাম্বারটা পাইতে চাই তাহলে অবশ্যই শূন্যর চাইতে বড় হইতে হবে এম এর মানটা, তুমি বাস্তব সংখ্যা হইতে হবে। তাহলে আনসার কত হবে? খ নাম্বার। এম একটি স্কেলার রাশি এবং এ ভেক্টর একটি অশূন্য ভেক্টর হলে তাহলে মাইনাস এম অফ এ ভেক্টর সমান সমান কত? জাস্ট হচ্ছে এটা বলা হচ্ছে বন্টন বিধি, মাইনাস এম এ ভেক্টর কি এ ভেক্টর গুণ করে দেবো। বুঝতে পারছো? পরের কোশ্চেন দেখো, বলছে যে উবি ভেক্টর সমান সমান হচ্ছে কি ভেক্টর? বি ভেক্টর। বিই সমান সমান হচ্ছে উবি, তার মানে এও কি ভেক্টর আমাদের? বি ভেক্টর। বের করতে বলছে যে উই ভেক্টর সমান সমান কত, তার মানে কত হবে? 2বি ভেক্টর। ক্লিয়ার? এরপরে দেখো বন্টন সূত্র, কিছুক্ষণ আগেই বললাম। তাহলে পি এর সাথে কি এম রে বন্টন করে দেবো, আবার পি এর সাথে এন কে বন্টন করে দেবো। তাহলে বন্টন করে দিলে দেখো কি থাকতেছে? পি অফ এম ভেক্টর প্লাস হচ্ছে পি অফ এন ভেক্টর। এই যে খ নম্বর আনসার। ক্লিয়ার? পরের কোশ্চেন সিমিলার টাইপের কোশ্চেন, কোনটা হচ্ছে বন্টন করছে। ক নম্বর দেখো, এই যে এম এর সাথে কি ইউ, এন এর সাথে আসবে ইউ, তাহলে এম এর সাথে ইউ, এন এর সাথে ইউ, আমার আনসার কোনটা? ক নম্বর আনসার। 43 নম্বর কোশ্চেন দেখো, পি অফ এক্স, তাহলে কোনটা হবে আনসার? খ নম্বর। 44 নম্বর কোশ্চেন দেখো, পি ও কিউ বিন্দুর অবস্থান ভেক্টর 5a মাইনাস 3b এবং 2a মাইনাস বি ভেক্টর হলে পি কিউ সমান সমান হোয়াট? এখন আমাদের ভালো করে শিখতে হবে অবস্থান ভেক্টর। কি ভেক্টর? অবস্থান ভেক্টর। তাহলে চলো আমরা অবস্থান ভেক্টর সম্পর্কে একটু বিস্তারিত জানা আসি, তারপরে প্রবলেমগুলো সলভ করা শুরু করি। তো অবস্থান ভেক্টরটা আমরা কিভাবে নির্ণয় করবো? ধরো হচ্ছে এটা আমাদের সেই একটা প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো মূল বিন্দু থেকে, কোন বিন্দু থেকে? মূল বিন্দু থেকে কোনো একটা বিন্দু, ধরো কোনো একটা পয়েন্ট বা বিন্দু ধরলাম হচ্ছে পি, আর মূল বিন্দুকে ধরলাম হচ্ছে ও। তাহলে মূল বিন্দু থেকে যে পয়েন্টের অবস্থান আমরা জানতে চাইতেছি, মূল বিন্দু থেকে কোন পয়েন্টের? পি পয়েন্টের অবস্থান আমরা যাইতে চাইতেছি, যে জানতে চাই ওই পয়েন্ট পর্যন্ত যে ভেক্টরটা, তার মানে মূল বিন্দু থেকে যে পয়েন্টের ভেক্টর আমরা জানতে চাইতেছি, মূল বিন্দু থেকে ওই পয়েন্ট পর্যন্ত যে ভেক্টরটা, এই ভেক্টরটারই বলা হচ্ছে অবস্থান ভেক্টর। কি ভেক্টর? অবস্থান ভেক্টর, ওপি ভেক্টর। বুঝতে পারছো কি? কথা কি ক্লিয়ার? অথবা তুমি যদি এ এর মত এ বলতা তাহলে এটা কি ও এ ভেক্টর হইতো। আবার ধরো আরেকটা ভেক্টর আছে আমাদের, কি ভেক্টর? বি ভেক্টর। তাহলে মূল বিন্দু থেকে এই যে বি পর্যন্ত যে জানতে চাইতেছি, এইটা হচ্ছে উবি ভেক্টর, এটাও কি একটা অবস্থান ভেক্টর। এখন যদি হচ্ছে এই এ আর বি ভেক্টরটা এবার আমরা জানতে চাইতেছি, যোগ করে দিলাম, জাস্ট কি করলাম? যোগ করে দিলাম এবি ভেক্টরটা। তাহলে কি ভেক্টর? এবি ভেক্টর। তাহলে এই দিকে ছিল উ এ ভেক্টর, এদিকে ছিল হচ্ছে এবি ভেক্টর, আর এদিকে কি আমাদের? আবার একটু বোঝো, একটু ভালোভাবে বোঝাই। এটা হচ্ছে আমাদের উ এ ভেক্টর, এইটা হচ্ছে উবি ভেক্টর, আর এই এবি ভেক্টরটা আমরা ডিরেক্টলি বের করে ফেলবো। তাহলে একই ক্রমে সূচিত কোনটা? উ এ ভেক্টর
ওয়ে প্লাস এবি প্লাস হচ্ছে এবি ভেক্টর ইকুয়াল টু কি হবে ওবি ভেক্টর। এটা কি শেষ করে রে। ওয়ে ভেক্টর প্লাস এবি ভেক্টর প্লাস হচ্ছে ওবি ভেক্টর বলতে পারি। তাহলে দেখো আমরা হচ্ছে যে এই যে এবি ভেক্টর মানটা আমরা বের করতে চাইতেছি। দেখো এ বি ভেক্টর সমান সমান বলতে পারবো হচ্ছে যে ওবি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। কথা কি বুঝতে পারছো কি? তাহলে এইখান থেকে আমরা বলতে পারি এবি ভেক্টর সমান সমান এবি ভেক্টর সমান হবে যদি বি এর অবস্থান ভেক্টর থেকে কারমা দেখো এবি ভেক্টর হবে যখন এই যে পরে যেটা আছে বি আছে না, তাহলে বি এর অবস্থান ভেক্টর থেকে তার মানে এই যে ও এই যে অবস্থান ভেক্টর বি এর অবস্থান ভেক্টর থেকে এই যে এ ভেক্টর, তাহলে এর অবস্থান ভেক্টরটা আমরা কি করে দিছি মাইনাস করে দিয়েছি। তাহলে এ বি সমান সমান কি হইতেছে এ বি সমান হইতেছে যে বি যেটা ছিল বি এর অবস্থান ভেক্টর মাইনাস এ এর অবস্থান ভেক্টর। বুঝতে পারছো কি? কথা কি ক্লিয়ার? এই যে এ বি এই জিনিসটার মান কিভাবে পেলাম আমরা যে ও বি এর অবস্থান ভেক্টর কার অবস্থান ভেক্টর ও বি এর অবস্থান ভেক্টর মাইনাস এ বি এর ও এ এর অবস্থান ভেক্টর। কথা কি ক্লিয়ার? এইবার দেখো পি কিউ বিন্দুর ভেক্টর যথাক্রমে হচ্ছে 5a মাইনাস 3b 2a মাইনাস 2b হলে পি কিউ এই যে পি কিউ ভেক্টর কি ভেক্টর পি কিউ ভেক্টর, তাহলে পি কিউ ভেক্টর সমান সমান কিউ ভেক্টর কিউ এর অবস্থান ভেক্টর, তাহলে কিউ এর অবস্থান ভেক্টর মানে কত কিউ এর অবস্থান হচ্ছে 2a মাইনাস b, তাহলে মাইনাস কার অবস্থান ভেক্টর পি এর, তাহলে দিলাম মাইনাস পি এর অবস্থান ভেক্টর কত ছিল 5a প্লাস 3b, তাহলে সমান 2a মাইনাস b প্লাস 5a মাইনাস 5 এর আগে হচ্ছে মাইনাস মাইনাস 3b, এটাকে মাইনাস 5a এইখানে ছিল হচ্ছে 5a মাইনাস একটু কারেকশন করি এটা ছিল হচ্ছে 5a মাইনাস 3b, তাহলে এখন এখানে আবার হচ্ছে মাইনাস 5a এখানে আবার হচ্ছে মাইনাস 5a প্লাস 3b, তাহলে 3b আর সরি এখানে থাকতেছে হচ্ছে আমাদের কত মাইনাস 3a প্লাস 2b, তাহলে আনসার কোনটা মাইনাস 3a প্লাস 2b। বুঝতে পারছো কি ক্লিয়ার? পরের কোশ্চেন দেখো কি বলছে এ বি সি এর অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি সি এবং এ বি রেখাংশের সি বিন্দুটি যথাক্রমে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করলে সি ভেক্টর সমান সমান কত। এরকম যদি অনুপাতে অন্তর্বিভক্ত অন্তর্বিভক্ত বললে জাস্ট হচ্ছে আমরা কি করে দেবো অনুপাত দুইটার হচ্ছে প্লাস করবো, অনুপাত দুইটার কি করবো নিচে দেখো লম্বা করে একটা দাগ দিম, তাহলে অনুপাত করেছিল আমাদের 2:3, তার মানে 2 আর 3 যোগ করবো উপরেও সিমিলারলি 2 যোগ 3 করবো। কথা কি ক্লিয়ার? এখন কার মান বের করে গেছে আমাদের সি ভেক্টরটার মান বের করতে বলছে, তাহলে সি ভেক্টর বাদে যা আছে এ ভেক্টর আছে আর বি ভেক্টর আছে, তাহলে প্রথমটার সাথে আমরা হচ্ছে বি ভেক্টর করব মানে উল্টা, পরেরটার সাথে হচ্ছে এ ভেক্টর করব।
তাহলে সব মিলে কত থাকতেছে আমাদের 2b প্লাস 3a ডিভাইডেড বাই 5। এই অপশনটা কোন নাম্বার আছে? এই অপশনটা কোথায় আছে? খ এই অপশন খতে আছে। তার মানে আনসার খ খ। বুঝতে পারছো কি? পরের কোশ্চেন দেখো, ক্লিয়ার আসে? ক্লাস মূল বিন্দুর সাপেক্ষে এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর 9a মাইনাস 4b এবং 4a মাইনাস 2b হলে এবি ভেক্টর নির্ণয় করতে বলছে। তাহলে এবি ভেক্টর মানে কি? বি এর অবস্থান ভেক্টর মাইনাস বি এর অবস্থান ভেক্টর মাইনাস এ এর অবস্থান ভেক্টর। তাহলে বি এর অবস্থান ভেক্টর কোনটা? 4a 4a মাইনাস 2b। বি এর অবস্থান ভেক্টর মাইনাস মাইনাস এ এর অবস্থান ভেক্টর, তার মানে কত? 9a প্লাস 4b। তাহলে হিসাব করো, তাহলে এখান থেকে মাইনাস 5a, মাইনাস 5a তাহলে মাইনাস 5a প্লাস 2 প্লাস 2b, তাহলে 2b মাইনাস 5a। আনসার কোনটা? ক। বুঝতে পারছো কি? পরের কোশ্চেন দেখো, মূল বিন্দু সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর বি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে। তাহলে এবি সমান সমান কত? সিমিলার টাইপের কোশ্চেন পারবা? সিমিলার টাইপের আরেকটা কোশ্চেন পারবা, এটাও পারবা। অনুপাত এটাও পারবা, কারণ কিছুক্ষণ আগে দেখাইলাম। কি করবা? অন্তর্বিভক্ত করছে, তাহলে নিচে আসবে কত আমাদের? 3, আর হচ্ছে 1 প্লাস 2 এই জায়গায় থাকবে। তাহলে 1 এর সাথে হলো গিয়ে বি, পরেরটাই দিবে হচ্ছে এ, তাহলে বি প্লাস 2a। এই যে বি প্লাস 2a, এগুলো তো ভেক্টর ছিল, জাস্ট ভেক্টর বসাই দেবো। ক নাম্বার আনসার। ক্লিয়ার? দুইবার আসছিল বোর্ডে, আবার আসতে পারে। সিমিলার টাইপের আরো একটা কোশ্চেন অন্তর্বিভক্ত করলে পারবা? ওই একই কোশ্চেন আবারও 52 নাম্বার পারবা? এর অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি হলে এ বি এর অবস্থান ভেক্টর, তাহলে বি এর অবস্থান ভেক্টর মাইনাস এ এর অবস্থান ভেক্টর। তাহলে বি এর অবস্থান ভেক্টর কত? তাহলে বি মাইনাস হচ্ছে এ, তাহলে কত? খ নাম্বার আনসার। 54 নাম্বার কোশ্চেন দেখো, পি কিউ নির্ণয় করতে বলছে। সিমিলারলি আবার কি নির্ণয় করছে? পি কিউ নির্ণয় করতে, এটাও পারবা। 56 নাম্বারও পারবা। 57 নাম্বার কি বলছে? এবি হলে সি এ নির্ণয় করো, এইটাও পারবা। ঠিক আছে। 58 নাম্বার কোশ্চেন পি কিউ নির্ণয় করতে বলছে, পারবা। 59 নাম্বার কোশ্চেন পি কিউ নির্ণয় করতে বলছে, পারবা। তাহলে এই ছিল হচ্ছে ভেক্টরের মোটামুটি আলোচনা। ম্যাক্সিমাম অঙ্কগুলো মোটামুটি আমরা দেখার চেষ্টা করলাম। জানি না কতটুকু বোঝাইতে পারলাম, এতটুকুই হচ্ছে শেষ। তাহলে আজকে এই পর্যন্তই শেষ করলাম।